আসসালামু আলাইকুম। যারাই দেখছেন, যারা আমার চ্যানেলের পাশে আছেন, সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সামনে আজকে ৩টা বিষয় নিয়ে হাজির হচ্ছি। নাম্বার 1, সমন্বয়করা অন্য কোনো চাল পাচ্ছে না। এখন সর্বশেষ তারা চাচ্ছে সেনাবাহিনীর সাথে নতুন একটা গেম খেলার জন্য। গেম খেলে তারা হালে পানি পাওয়ার জন্য। তো ইউ পিপল নো নাথিং, যে স্টেটমেন্টটা পেয়েছেন আপনারা, স্টেটমেন্টটা কে বা কারা দিয়েছে ইতিমধ্যে সবাই জেনেই গেছেন। তো আমি আর নাম প্রকাশ করতে চাচ্ছি না আপনাদের সামনে। হাসনাত যে স্টেটমেন্টে কোথায় তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় তাকে মানে শাসি দেওয়া হয়েছে, ইতিমধ্যে বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার। আরেকটা বিষয় হচ্ছে চমৎকার, দেখুন বিষয়গুলোর যে কীরকম একটা লেজুর ভিত্তি আছে। ইউনূস সাহেব এদিক দিয়ে বলে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্ল্যান তাদের নেই। বিএনপির রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব, সেও বলে দিয়েছে বিএনপির পক্ষ থেকে, সে বিএনপির মুখপাত্র আপনারা জানেন, সেও বলে দিয়েছে বিএনপিরও কোনো মানে তাদের কোনো আপত্তি নেই আওয়ামী লীগের রাজনীতির জন্য। তো বিএনপির আপত্তি নেই, প্রধান উপদেষ্টা যাদেরকে বলা হয় অবৈধ উপদেষ্টা, তার কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে হাসনাত, কিশোর গ্যাংদের। তো কিশোর গ্যাংদের আপত্তি দিয়ে তো এখন কাজ হচ্ছে না, কারণ তাদের ডাকে এখন সাধারণ ছাত্ররা যাচ্ছে না। সাধারণ ছাত্র এখন বুঝে গেছে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বাড়ি, গাড়ি, নারী, যে 3টা রাজনীতিতে থাকে, এই 3টা জিনিসই হয়েছে হাসনাত, নাহিদ, সার্জিস, XYZ 2, 3, 4, 5 জনের গুটি পেয়ে। আর বাকি যে ছাত্ররা রয়েছে তাদের কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। না পেয়েছে চাকরি, না পেয়েছে টাকা পয়সা, না পেয়েছে বউ। তো সব কিছুই সাধারণ কোমলমতি শিক্ষার্থীরা এখন বুঝে গিয়েছে তাদের ডাকে এখন আর রাজুতে ভাই যাওয়া যাবে না। কারণ রাজুতে অবৈধ আন্দোলনের জন্য গেলেই সেনাবাহিনী এখন দাঁড়িয়ে আছে রাইফেল নিয়ে, সে পুলিশ দাঁড়িয়ে আছে আপনার জলকামান নিয়ে, আর বিজিবি তো আছেই পেদানির জন্য। সেই জন্য বলবো ভাই, এইসব হাসনাত, সার্জিস, আবদুল্লাহর কথায় কোনো লাভ নেই। কারণ হচ্ছে তাদের পিছনে যে শেল্টারটা ছিল সেনাবাহিনীর কিছু বিপদগামী, তারাও এখন তাদের পাশে নেই। কারণ হচ্ছে সেনাবাহিনীর দেশপ্রেমিক সৈনিকেরা, তারা এখন দেশকে রক্ষার জন্য, মানে খেলাফত যাতে প্রতিষ্ঠা না হয়, খেলাফত যাতে জঙ্গি রাষ্ট্র না হয়, সেই জন্য সেনাবাহিনী এখন খুব সোচ্চার। আর এইদিকে একটা কথা আছে না, আমেরিকাও তো তুলসী কেবাট বক্তব্য দিয়ে দিয়েছে। তুলসী কেবাটের বক্তব্যর ফলাফল কেমন পাচ্ছেন, কি হচ্ছে, আপনারা কি গলার আওয়াজে কিছু বুঝতে পারছেন না? ইনশাল্লাহ সব কিছু পরিষ্কার হবে, হয়তো আর সপ্তাহখানেক সময় লাগবে। জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছেন উনি দেশে ফিরবেন, আওয়ামী লীগ স্বরূপে ফিরবে, তার জন্য শুধুমাত্র আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। পাশেই থাকুন।